হাম নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা এখনও কাটেনি। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সবশেষ ২৪ ঘন্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু এবং নতুন করে ১,১০৮ শিশুর সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। নাহিদ, নতুন করে হামে আক্রান্তের কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং হাসপাতালগুলোতে আসলে এই যে এত সংখ্যক শিশু ভর্তি হচ্ছে, সেখানে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? শোভন, গত ২৪ ঘন্টায় বাংলাদেশ শিশু হাসপাতালে ১৩ শিশু নতুন করে ভর্তি হয়েছে। ১২ শিশু চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। আপনি যেটি বললেন যে তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা, কারণ এখানে যে ১৮টি বিভাগ রয়েছে, হাম, ডেঙ্গু, তারপরে থ্যালাসেমিয়া, সব কিছু বিভাগ কিন্তু এখানে রয়েছে সব শিশুদের জন্য। সেখানে কিন্তু তারা বলছেন যে বেড সংকট অনেকটা রয়েছে। যারা ঢাকার বাইরে থেকে এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। নিয়মিতই এই ভোগান্তি চলছে, কারণ এই যে সংকট বা এই যে হাম পরিস্থিতি, সেটি নিয়ে কিন্তু তারা তেমন প্রথম থেকেই তারা সচেতন ছিল না। কারণ প্রতি বছরই দেখা যায় যে এটি সাধারণ রোগ হিসেবে গ্রামে প্রচলিত রয়েছে। তো এই ভেবে কিন্তু তেমন এইবার যে রোগীর মৃত্যুর সংখ্যা বা শিশুদের মৃত্যুর সংখ্যা, সেটি কিন্তু এই বিগত কয়েক বছরে কিন্তু দেখা যায়নি। তো এই বিভাগ কিন্তু তেমন একটি করা হয়নি যে বেড তারা ব্যবস্থা এরকমভাবে রাখেনি। তাই আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের, কারণ গত এক মাসে ১৯৮ শিশু মৃত্যুবরণ করেছে এই হামে। তাই এখন উদ্বেগ কিন্তু অনেকটা বেড়েছে। তারা বলছেন যে তারা যথেষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। অভিভাবকরা বলছেন যে তারা তাদের সন্তানদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছেন, কারণ বেশিরভাগই সিভিয়ার পর্যায়ে রয়েছে রোগীর সংখ্যা। আর ৪ মাসের শিশুরাও এখানে কিন্তু বেশি ভর্তি আছে, ৪ মাস থেকে ৬ মাস। কারণ চিকিৎসা শাস্ত্র কিন্তু বলা আছে যে ৯ মাসের উপরে শিশুদের মূলত হাম হয়, এর কম বয়সী শিশুদের হাম হয় না। তবে যেহেতু তারা অপুষ্টিজনিত রোগে কিন্তু বেশি ভুগছে, কারণ চিকিৎসকরা বলছেন যে ব্রেস্ট ফিডিং কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ মায়েদের ক্ষেত্রে। যেসব শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগছে তারা অনেকেই তারা পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ পাচ্ছে না, তাই এইসব শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল করা যায়নি গত ২০০০ পর থেকে, ক্যাপসুল শিশুদের মাঝে নিশ্চিত করা যায়নি। তাই আসলে এইসব শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। দূর দূরান্ত থেকে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে এই হাসপাতালে আসছেন হাম উপসর্গ নিয়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, রাজধানী ঢাকা থেকে হামের প্রাদুর্ভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ প্রিন্স।